বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে আলুর রোল। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আশা করছি বাচ্চারা খুবই মজা করে খাবে। বিকালের নাস্তায় চায়ের সঙ্গে রাখতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য আমি 1 কাপ আটা নিয়েছি প্যাকেটের, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। আটার সঙ্গে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়েছি, এতে করে ভাজি করার পর খেতে ভালো লাগবে। আমি নর্মাল পানি দিয়ে একটু একটু করে ডো করে নিচ্ছি। ডোটা একেবারে নরম হবে না, কিছুটা শক্ত হবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা একটু নরম হবে। আমার ডোয়ের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা নরম আছে। ডোটার মধ্যে এখন হালকা একটু তেল মালিশ করে দিব উপর থেকে। তেল দিয়ে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আজকে যেহেতু আমি আলুর রোল বানাবো, সেজন্য এখানে আলু ভর্তা অবশ্যই লাগবে। আলু ভর্তা সাধারণত সবাই করতে জানেন, সেজন্য আমি আর দেখালাম না। এখানে আমি শুকনো মরিচ এবং ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে। আলু ভর্তাকে আমি 2টা গোল্লা করে শেপ করে নিয়েছি। আর এখন আমি আগে থেকে রেস্টে রাখা ডোটা নিয়ে নিলাম। ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। একটা গোলা নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিব। নিচে সামান্য পরিমাণে আটা দিয়ে দিবে, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে, আপনারা রেস্টে না রেখেও নাস্তাটা বানাতে পারবেন। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর এখন আমি আলুর একটা বল নিয়ে নিছি। এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে পাতলা করে মেলে দিব। যতটা সম্ভব মেলে দেওয়ার চেষ্টা করবেন। মেলে দিয়ে আমি এক পাশ থেকে বাঁশ করে নিয়ে রুটিটাকে গোল করে নিব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন নাস্তাটা বানাতে একেবারে ইজি। এখন আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে আমি ছুরি দিয়ে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন। আমি এটাকে 5 ভাগ করে নিয়েছি। 2টা রুটি দিয়ে আমার 11টা নাস্তা হয়েছে। নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি রুটিটাও বেলে নিব। নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন চলে যাব ভাজি করার জন্য। আমি আগে থেকে চুলায় তেল গরম দিয়েছি। পাতলা যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে চুবিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলো ভেজে নিব। আমি নাস্তাগুলো ভেজে নিতে আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে। আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি, যাতে করে নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি হয় এবং ভিতরটাও ভালোভাবে হয়। 5 মিনিট পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, এতে করে বেশি সুবিধা হয়। তেল ছিটকে এসে গায়ে পড়ার সম্ভাবনা থাকে না। নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। তো এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি, পরের ব্যাচটাও দিয়ে দিব। তো সেমভাবে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই নাস্তাগুলো ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় এই নাস্তাগুলো ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাস্তাগুলো কেমন হয়েছে। আমি আপনাদের সঙ্গে সবসময় রিয়েল ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।